ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় লুকিয়ে আছে যা আমাদের হৃদয়কে নাড়া দেয়, চিন্তার খোরাক যোগায় এবং জীবনের প্রকৃত অর্থ অনুধাবনে সাহায্য করে। আজ আমরা শুনব এক ন্যায়পরায়ণ বাদশার কথা, যিনি তার প্রজাদের সুখ দুঃখকে নিজের করে নিয়েছিলেন, যিনি সিংহাসনের জৌলুস ছেড়ে নেমে এসেছিলেন সাধারণ মানুষের কাতারে, কেবল তাদের প্রকৃত অবস্থা জানতে। এই কাহিনী আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে, যেখানে ক্ষমতা নয় বরং মানবতাই ছিল সর্বোচ্চ আসনে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই কাহিনীর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবনকে আলোকিত করতে পারে। একদা এক বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন এক বাদশা, যার ন্যায়পরায়ণতা এবং প্রজাবাৎসল্য ছিল কিংবদন্তিতুল্য। তার রাজত্বে শান্তি ও সমৃদ্ধি বিরাজমান ছিল, কিন্তু বাদশার হৃদয় ছিল সর্বদা প্রজাদের প্রতি নিবেদিত। দিনের পর দিন, রাতের পর রাত তিনি ভাবতেন, তার সাম্রাজ্যের প্রতিটি মানুষ কি সত্যিই সুখে আছে? তার দরবারে যারা আসে তারা তো কেবল নিজেদের অভাবের কথা বলে, কিন্তু যারা লজ্জায় বা ভয়ে নিজেদের কষ্ট প্রকাশ করতে পারে না, তাদের কি হবে? এই চিন্তা বাদশাকে অস্থির করে তুলত। তিনি জানতেন, একজন প্রকৃত শাসক কেবল সিংহাসনে বসে আদেশ জারি করেন না, বরং প্রজাদের হৃদয়ের স্পন্দন অনুভব করেন। বাদশার দুশ্চিন্তা কেবল রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে ছিল না, বরং প্রতিটি মানুষের আত্মিক শান্তি এবং ঈমানের দৃঢ়তা নিয়েও ছিল। তিনি প্রায়শই গভীর রাতে উঠে যেতেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, যেন তার প্রজাদের কোনো কষ্ট না হয়, যেন তারা হেদায়েতের পথে অবিচল থাকে। তিনি অনুভব করতেন, রাজপ্রাসাদের সুউচ্চ প্রাচীর এবং প্রহরীদের কড়া পাহারা তাকে সাধারণ মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই বিচ্ছিন্নতা তাকে পীড়া দিত। তিনি চাইতেন কোনো রকম আড়াল ছাড়া, কোনো রকম প্রোটোকল ছাড়া প্রজাদের মাঝে মিশে যেতে, তাদের হাসি কান্না, অভাব অভিযোগ নিজের চোখে দেখতে, নিজের কানে শুনতে। একদিন গভীর রাতে, যখন পুরো রাজপ্রাসাদ ঘুমে আচ্ছন্ন, বাদশা তার কক্ষে পায়চারি করছিলেন। তার মনে ঝড় বইছিল। তিনি ভাবছিলেন, কিভাবে তিনি প্রজাদের প্রকৃত অবস্থা জানতে পারবেন, কিভাবে তিনি নিশ্চিত হবেন যে তার রাজ্যের প্রতিটি কোণে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। হঠাৎ তার মনে এক অভাবনীয় চিন্তা উকি দিল, এক দুঃসাহসিক পরিকল্পনা যা এর আগে কোনো বাদশা হয়তো কল্পনাও করেননি। তিনি সিদ্ধান্ত নিলেন, ছদ্মবেশে তিনি প্রজাদের মাঝে যাবেন, এমন এক ছদ্মবেশ যা তাকে সম্পূর্ণ অচেনা করে তুলবে, যেখানে কেউ তাকে বাদশা হিসেবে চিনতে পারবে না। একজন বাদশার জন্য নিজের পরিচয় গোপন করে সাধারণ মানুষের দেশে ঘুরে বেড়ানো ছিল কল্পনাতীত, কিন্তু প্রজাদের প্রতি তার অগাধ ভালোবাসা এবং তাদের প্রকৃত অবস্থা জানার অদম্য স্পৃহা তাকে এই কঠিন পথে হাঁটতে অনুপ্রাণিত করল। তিনি ভাবলেন, একজন ভিক্ষুকের বেশ ধারণ করলে তিনি সমাজের সবচেয়ে বঞ্চিত এবং অসহায় মানুষের কাছাকাছি যেতে পারবেন। তাদের কষ্ট, তাদের ধৈর্য, তাদের ঈমানের পরীক্ষা তিনি সরাসরি দেখতে পারবেন। এই ছদ্মবেশ তাকে এমন এক সত্যের মুখোমুখি করবে, যা রাজপ্রাসাদের আরামদায়ক জীবনে বসে কখনোই জানা সম্ভব নয়।